আজকের এই ভিডিওটা দেখলে আশা করি আপনিও ক্যাপকাট নিয়ে আর কোনো প্রবলেমে পড়বেন না। তো ক্যাপকাটে যে প্রবলেমটি সেটা মূলত আমরা জাস্ট যদি দেখে নিই এখান থেকে। ওকে, আমি একটি জাস্ট ফটো সিলেক্ট করে এখানে প্রজেক্ট ক্রিয়েট করে নিব এবং এইখান থেকে আমরা যদি ইফেক্ট অ্যানিমেশন কিন্তু ইউজ করতে পারতেছি না। ওকে, তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট কানেকশন এবং এক্সপোর্ট প্রবলেমটাও সেম নো ইন্টারনেট কানেকশন। ওকে, তো এখন এই প্রবলেমটি কীভাবে সলভ করবেন সেটা মূলত এই ভিডিওতে দেখাবো, যেটা একদমই একটি লিগ্যাল ওয়েতে। ওকে, তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা যদি আমাদের অ্যাকাউন্টে চলে যাই, এখানে কিন্তু কোনো রকম অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। ওকে, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং প্রবলেমটা কীভাবে সলভ হয় সেটাই মূলত এই ভিডিওতে দেখাবো। ওকে, তো এইখান থেকে আমরা জাস্ট কিছুই করবো না, আমরা সরাসরি এইখান থেকে মিনিমাইজ করে নিব ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকে। এইখান থেকে আর কোনো কিছুই করতে হবে না, আমরা সরাসরি আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবো। ওকে, গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর এইখান থেকে আমরা গুগলে সার্চ করব ক্যাপকাট। ওকে, ক্যাপকাট সাইন আপ। ওকে, জাস্ট এটা লিখে গুগলে সার্চ করবেন। এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পারবেন capcat.com থেকে জাস্ট এই উপরে এটা ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পর জাস্ট ওয়েট করতে হবে, নেটওয়ার্ক কানেকশন মেবি একটু স্লো আছে। ওকে, তো ওয়েবসাইটের জাস্ট ইন্টারফেসটা এরকম থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের ইন্টারফেস। দেন এইখানে আমাদের যে কাজ করতে হবে, এখানে গুগল আছে, টিকটক আছে, ফেসবুক, তো এগুলোতে আমরা কিছু করবো না। আমরা নিচে যেই ওয়েটা আছে, যেমন ইমেল। ওকে, অর্থাৎ ইমেল দিয়ে মূলত কাজ করব। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, ইমেল আমরা কোথায় পাবো, এর জন্য এখান থেকে আমরা নিউ একটি ট্যাব দিব। এই যে এখানে ক্লিক করে প্লাস অর্থাৎ নিউ ট্যাব অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে সার্চ অপশনে টাইপ করব TEMP। ওকে, ট্যাম্প মেইল, জাস্ট এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর tampmail.org যে ওয়েবসাইটে, এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি মেল তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন জাস্ট লোডিং হচ্ছে। এখানে ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড। ওকে, খুব বেশিক্ষণ সময় লাগবে না। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ আপনারা ক্যাপকাটের উপরে যে প্রবলেমটি হয় এটা সলভ হয়ে যাবে। দেন এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন একটি ইমেল তৈরি হয়ে গেছে, জাস্ট আমরা এটাকে কপি করব। ওকে, কপি করার পর আমরা চলে যাব ট্যাবটিকে চেঞ্জ করে যেই ট্যাবে ছিলাম, অর্থাৎ ক্যাপকাটের ওইখানে। এইখানে চলে আসবে, আসার পর এই যে ইন্টার মেল জাস্ট এইখানে ট্যাপ করে পেস্ট করবো এবং এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবো। ওকে, তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর পরবর্তী ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। তো আমাদের মেলটি যেহেতু কপি করা আছে, আমরা চলে যাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। মেলটি এখানে আপাতত পেস্ট করে মি অপশনে যাব, এখান থেকে ইমেল অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা পেস্ট করব। ওকে, তো এখন মূলত এখানে ইন্টার পাসওয়ার্ডটা আমরা এখনও ক্রিয়েট করি নি, সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ড এখন দিতে পারবো না। আমরা চলে যাবো ব্রাউজারে যেখানে ছিলাম। ওকে, তো ইন্টার পাসওয়ার্ড বলতেছে, এখানে আমাদের পাসওয়ার্ডটাকে ইন্টার করতে হবে। আমরা এখান থেকে জাস্ট নর্মাল একটি পাসওয়ার্ড দিয়ে নিব। ওকে, আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, আপনারা স্ট্রং বা যেটা পারেন সেটা দিয়ে নেবেন। ওকে, তো দেওয়ার পর এখান থেকে চেকমার্ক দিবেন, দেওয়ার পর সাইন আপ। ওকে, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিন্তু আমাদের ডেট অফ বার্থ দিতে হবে। আমি এখান থেকে আপাতত 2000 দিয়ে দিচ্ছি। ওকে, 2000 জানুয়ারি এবং ডেটাকে দিয়ে এখান থেকে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবো। ওকে, এবং এখান থেকে আমাদের বলতেছে কনফার্ম ইওর ইমেল, একটা ভেরিফিকেশন কোড যাবে। জাস্ট ইমেলটা দেখতে পাচ্ছেন। এবার কোডটা আমরা কোথায় পাবো, আমরা চলে যাব হচ্ছে ট্যাবটিকে চেঞ্জ করে যেই ট্যাবে আমরা একটি মেল কপি করলাম ওই ট্যাবে চলে যাব। ওকে, যাওয়ার পর কিছুটা নিচে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন যে আমাদের কিন্তু একটি মেল চলে আসছে। ওকে, এই যে এটা আমাদের পূর্বের একটি মেল ছিল, এখন এই যে যেহেতু এটা আমাদের এখনও ওপেন করা হয়নি, জাস্ট আমরা এইটার উপরে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে কিছুটা নিচে আসলে আমরা একটি মেল দেখতে পারবো, এইটা। ওকে, তো এই মেলটিকে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের যে কোডটি এখানে দেখতে পাচ্ছি। তো আমরা চলে যাব ট্যাবটিকে চেঞ্জ করে যেখানে হচ্ছে আপনি চাইলে এই যে কোডটি আছে, এই কোডটি আপনি কিন্তু এই যে কোড, ওকে, কোডটি কিন্তু আপনি লিখে নিতে পারেন কোথাও অথবা কপি করতে পারেন। তো আমরা জাস্ট ট্যাবটিকে চেঞ্জ করে যেখানে ছিলাম, ওকে, এইখানে চলে আসব। এখানে আসার পর জাস্ট যেই কোডটি এটাকে পেস্ট করবো এখানে। ওকে, আমাদের ছিল 268 ওকে 45। ওকে, তো দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা লোডিং নিয়ে নিচ্ছে। এবার জাস্ট আমাদের এখানে কিন্তু নাম দিতে বলতেছে। ওকে, তো এখান থেকে আমাদের কিন্তু অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অ্যাকাউন্ট। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এগুলো আপনি না দিলেও চলবে। আমরা এখন চলে যাব হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে এবং ইন্টার পাসওয়ার্ড এখান থেকে আমরা যেটা দিছি, ওকে, সেটা দিয়ে নিব। ওকে,
কন্টিনিউ অপশনে ক্লিক করব এবং এইখান থেকে সাইন ইন সাকসেসফুল। ওকে, আপনি এখানে সেভ করে রাখতে পারেন, আমরা সেভ করতেছি না। এইখানে দেখেন আমাদের কিন্তু হচ্ছে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, যেটা কিন্তু পূর্বেও ছিল না। ওকে, তো এখান থেকে আমরা এডিট সেকশনে চলে আসবো, আসার পর এখান থেকে সেটিং অপশনে ক্লিক করব, এখান থেকে বিজনেস ক্রিয়েটর মোডটাকে এনেবল করে দেবো। ওকে, দেওয়ার পর আমরা অ্যাপ্লিকেশনটিকে ক্লোজ করব, ক্লোজ করার পর পুনরায় অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। আপনি আপনার ফোন অথবা ওয়াইফাইটাকে অন রাখবেন। ওকে, আমরা কিন্তু এখন যে দেখতে পাচ্ছেন বিজনেস ক্রিয়েটর মোড টার্ন অন। ওকে, তো এরকম আসলে আপনি ক্লোজ করে দিতে পারেন। দেন আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব এবং আপনি ফটোস বা ভিডিও দিয়ে জাস্ট একটি প্রজেক্ট ক্রিয়েট করবেন। আমি একটি ফটো দিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম। ওকে, ক্রিয়েট করার পর এখন আমরা যে কাজটি করবো, আমরা ইফেক্ট অপশনে চলে যাব, ভিডিও ইফেক্ট অপশনে চলে যাব। এইখানে এবার দেখবো যে আমাদের ইফেক্টগুলো এখানে শো করে কিনা। ওকে, পূর্বে কিন্তু আমরা দেখছিলাম আমরা যখনই রাইট সাইড স্ক্রল করতেছি বা যে কোনো ক্যাটাগরিতে যাচ্ছি কোনো রকম ইফেক্ট এখানে কিন্তু শো করছিল না। তো জাস্ট আপনি যে কোনো ইফেক্টে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন জাস্ট ফার্স্ট টাইম যেহেতু ইফেক্ট অ্যাপ্লাই হতে একটু সময় লাগে, দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্ট কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, তো এবার আরেকটি যে প্রবলেম ফেস করতেছিলাম, আমরা যদি অ্যানিমেশনটাকে ফলো করি, এখান থেকে আমরা পূর্বে যদি অ্যানিমেশন আপনাদেরকে চেক দিয়ে দেখাই, তারপর আমি অ্যানিমেশনটাকে দেখাচ্ছি এখানে আপাতত কোনো প্রবলেম আছে কিনা। ওকে, এখানে সকলে জানেন যেহেতু আমাদের অ্যাপসে নেটওয়ার্ক যেহেতু আমরা মাত্র অন করছি বা অ্যাপসে কেবলই মাত্র প্রবেশ করছি, এই জন্য নেটওয়ার্ক একটু স্লোলি কাজ করবে যেহেতু সব একসাথে লোড নিচ্ছে। ওকে, তো এখন আমরা যে কাজটি করবো, এখান থেকে আমরা যদি এক্সপোর্ট অপশনে দেখতে চাই যে এক্সপোর্ট অপশনে ঠিকঠাক কাজ করে কিনা, এখানে দেখতে পাচ্ছেন 100% ওয়ার্ক করতেছে, যেটা কিন্তু পূর্বেও করতেছিল না। ওকে, তো এইভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার যে প্রবলেমটি এটা আশা করা যায় সলভ হয়ে যাবে, যেটা অনেকেরই জানা ছিল না। আর কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে কানেক্ট করতে হয়, এটা আশা করি দেখাই দিছি এবং এই নিয়ে হয়তো কোনো প্রশ্ন থাকবে না। যদি এইরকম আপনার এর বাইরেও কোনো কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি উপকারে আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।